হে দিস ইজ সপ্তক দে ফ্রম নয়েস ফ্যাক্টরি মিউজিক স্টোর। আজকে অনেক দিন বাদে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, শুধুমাত্র তোমাদেরকে এন্টারটেইন করার জন্য। আমার দোকানের নাম হলো নয়েস ফ্যাক্টরি মিউজিক স্টোর, আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো সপ্তক দে। তোমরা যারা যারা জানো না, প্লিজ এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম হলো সপ্তক দে, SAPTAKDEY। আর আমার দোকানের নাম আরেকবার রিপিট করছি, নয়েস ফ্যাক্টরি মিউজিক স্টোর। আমার দোকানে আসতে গেলে কি করবে? যারা হাওড়া থেকে আসছো তারা যে কোনো একটা যাদবপুর কিংবা গল্ফ গ্রিনের একটা বাস ধরবে, যাদবপুর কিংবা গল্ফ গ্রিনে নেমে আমাকে একটা ফোন করবে, আমি গাইড করে দেবো। তোমাদের ওখানে নেমে আসতে হবে শ্রী কলোনি বাজারের ঠিক অপোজিটে। যারা মেট্রো করে আসতে চাও তাদের সব থেকে নিয়ারেস্ট মেট্রো হবে টলিগঞ্জ। টলিগঞ্জ মানে মহানায়ক উত্তম কুমার, মহানায়ক উত্তম করে নেমে রাস্তাটা ক্রস করে একটা রানীকুটির অটো ধরবে। রানীকুটির অটোতে নেমে, রানীকুটির মোড়ে নেমে বাঁদিকে হাঁটলেই তোমরা পেয়ে যাবে শ্রী কলোনি বাজার। আর যারা নর্মাল সাউথ কিংবা নর্থের থেকে লোকাল ট্রেনে আসতে যাও, তাদের নিয়ারেস্ট ট্রেন স্টেশন হবে দুটো, একটা হচ্ছে যাদবপুর আর একটা হচ্ছে বাঘাযতীন। বাঘাযতীনে নেমে তোমরা একটা অটো ধরে বলবে শ্রী কলোনি বাজার। ঠিক শ্রী কলোনি বাজারের অপোজিটে আমাদের দুটো দোকান, দ্যাট ইজ নয়েস ফ্যাক্টরি মিউজিক স্টোর। এবার যারা তোমরা আমার সাবস্ক্রাইবার, তোমরা অনেকদিন ধরেই জানো যে কেন ভিডিও আসছে না। তার তো পেছনে একটা বিশাল বড় কারণ ছিল, যে কারণটা আমি খুব শর্ট ভাবে তোমাদেরকে এখন বলবো। সেটা হচ্ছে, লাস্ট ভিডিওটা যখন আমি করছিলাম, লাস্ট একটা সিগনেটরের ভিডিও আমি প্ল্যান করছিলাম, তখন আমি যখন শুট করা হয়ে যায়, আমার ফোনটা এয়ারপ্লেন মোডে থাকে। তো কি হয়, আমি তাড়াহুড়োতে আমার এই যারা যারা জানো, আমি যাদবপুরের এখানে আমার দোকান, আমি গোডাউনে শুট করার পর যখন এই ফোনটা পকেটে নিয়ে গাঙ্গুলি বাগানের দিকে রওনা দিই, আমার একটা কাজ ছিল, তো সেই সময় আমার পকেট থেকে কিন্তু ফোনটা পড়ে যায়। আর ফোনটা যখন পড়ে গেছিল তখনও কিন্তু এয়ারপ্লেন মোডেই ছিল। তো তোমরা জানো যে যেই ফোনটা দিয়ে আমি আমার ব্লগ শুরু করেছি, দ্যাট ইজ দ্য ফোন ওয়াজ Vivo 27 Pro। ওটা দিয়ে আমি আমার ব্লগ শুরু করেছিলাম, যা তোমরা ভিডিও দেখেছো। বাট সেই ফোনটা কিন্তু আলটিমেটলি আমার হারিয়ে গেছিল, যার জন্য আই হ্যাভ লস্ট মেনি থিংস। 11 মাস আমি ফোনটা ইউজ করছিলাম, ওর মধ্যে যাবতীয় প্রচুর ডকুমেন্টস ছিল যেগুলোর আমার ব্যাকআপ নেওয়া ছিল না। তো তার জন্য আমি কি বলবো, আমার ভীষণ মন খারাপ। আই ওয়াজ ভেরি মাচ ডিপ্রেস ফোনটার জন্য। সবাই বলবো একটা ফোন গেছে তো কি হয়েছে, ফোন তো নিয়ে নিতে পারো। ফোন অবভিয়াসলি নিয়ে নিতে পারতাম, বাট ওগুলোর সাথে যে মেমোরিজ গুলো জড়িয়ে আছে, ওগুলোর সাথে যে আমার ব্লগিং বলো কিংবা আমার ফ্যামিলি লাইফের বলো, অনেক কিছু যুক্ত ছিল। তার জন্য আই ফেল্ট সো ব্যাড অ্যান্ড আই ওয়াজ সো মাচ আপসেট। তো তারপর আমি কিন্তু বহুত দিনের একটা গ্যাপ নিয়ে কিন্তু আমি আবার ডিসাইড করেছি যে আমি আবার ভিডিও করব। আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপে আসো তারা তোমরা জানো আমি অলরেডি একটা ফোন কিনে ফেলেছি, আর ফোনটার ব্যাপারে অলরেডি আমি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছিলাম, সেটা আমি হয়তো ইউটিউব শর্টের মতোও দেবো, তোমরা দেখে নিও। তখনই তোমরা দেখে বলো, তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে ফোনটা কেমন হয়েছে। তো অনেকেই আমাকে কমেন্ট করতো, দাদা তোমাদের দোকানের যেহেতু লাইটের একটু কম, আমাদের অনেক সময় একটু আবছা লাগছে, অনেক সময় কালার গ্রেডিং গুলো লাগছে। এখন যেই ফোনটা কিনেছি, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য ফোন সিনারিও। আমি সব থেকে ভালো ফোনটা কিনেছি। তো তোমরা কমেন্ট করে দেখতে পারো, তোমরা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করো। যারা যারা কমেন্ট করবে, যারা ঠিক বলতে পারবে যে আমি কোন ফোনে এখন শুট করছি, তাদের জন্য থাকবে একটা করে সারপ্রাইজ গিফট। সারপ্রাইজ গিফটের মধ্যে কি থাকবে? সারপ্রাইজ গিফটের মধ্যে থাকবে একটা করে অ্যাকোস্টিক হার্টজের প্রিমিয়াম স্ট্রিং থাকবে অ্যাজ আ গিফট। যারা বলতে পারবে যে আমি এখন কোন ফোনের মধ্যে শুট করছি, তবে এইটুকুন বলতে পারি, দিস ইজ দ্য বেস্ট ফোন ইন দ্য মার্কেট। যাই হোক, ফোন নিয়ে ডিসকাশন করে লাভ নেই, আমি তো ফোনের ব্লগার নয়। আমি যার জন্য আজকের ভিডিওটা করছি, অনেকদিন পর আমি চলে এসেছি মিউজিক ইনস্ট্রুমেন্টের ভিডিও করার জন্য, যেটার জন্য আমার চ্যানেলটা। তো অনেকেরই কমপ্লেন আছে, অনেকেই অনেক দিন ধরে আমাকে হোয়াটসঅ্যাপ করছে, অনেকদিন ধরে কলে বলছে, দাদা অফার আসছে না কেন। আমি তোমাদেরকে এবার ধারাদার জাস্ট বোমের পর বোম ফেলতে থাকবো অফার্সের, বন্যা বাড়িয়ে দেবো। আমি দেখছিলাম যে আমার যখন আমি অ্যাবসেন্ট ছিলাম, অনেকদিন ভিডিও করছিলাম না, অনেকদিন চারিপাশ থেকে প্রচুর ভিডিও দেখছিলাম, কলকাতার বুক থেকে, কলকাতার কিছু দোকান থেকে সার্কুলেট হচ্ছিল, অনেক জিনিস বলছিল যেগুলো আমি কি বলবো, সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কোনো কমেন্ট করতে চাই না। বাট অনেক কিছু দেখছিলাম যে আমার একটা অ্যাবসেন্সের মধ্যে অনেকে অনেক কথা বলছে, অনেকে অনেক জিনিস অফার দিচ্ছে। তো তারা যেই জায়গাটায় আছে, তারা যা জিনিস করছে করুক, আমার সবসময় সাপোর্ট তাদের সাথে আছে। হোয়াট এভার ফিল, যা কিছু বলুক, আমার তাতে কোনো যায় আসে না। এখন আমি হ্যাভ ডিসাইডেড দ্যাট আইল কনসেন্ট্রেট অন মাই ওয়ার্ক অ্যান্ড আইল ট্রাই টু গিভ ইউ দ্য বেস্ট অফার্স which no one has given you in this entire market, entire সিনারিওতে যেসব অফার তোমাদেরকে কেউ দেয়নি, আমি ধারাদার দিতে পারো। কারণ আমি অনেকটা গ্যাপ নিয়েছিলাম, মাঝখানে পয়লা বৈশাখ চলে গেছিল, অনেকে ফোন করে বলছিল, দাদা ঈদ চলে গেল, পয়লা বৈশাখ চলে গেল, অফার কোথায়? তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই, আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই অডিয়েন্স, টু মাই লয়াল অডিয়েন্স বলতে আমি 40,000 50,000 সাবস্ক্রাইবার তোমার হয়নি, আমার 4,000 4,500 যারা সাবস্ক্রাইবার আছে, কিংবা আমার যারা কাস্টমার ছিল, তারা কিন্তু আমাকে কনস্ট্যান্ট এই পিরিয়ডটায় সাপোর্ট করে গেছে। অনেকেই জানে দ্যাট আই হ্যাভ লস্ট মাই মাদার ইন ল। খুবই খারাপ একটা ফেজ থেকে যাচ্ছে এই বছর, কিন্তু তার মধ্যেও কিন্তু দেয়ার আর প্রচুর কাস্টমার, যার জন্য ব্লগ না আসা সত্ত্বেও কিন্তু তারা আমার দোকানে ভিড় করেছে, তারা কিন্তু
আমার দোকান থেকে কনস্ট্যান্ট আমাকে সাপোর্ট করে গেছে, কিছু না কিছু কিন্তু তারা কিনে গেছে। আমি বুঝতেই পারছিলাম, মানে আমি অ্যাবসেন্সটা বুঝতেই পারছিলাম না যে আমি ব্লক করছি না, তাও এত কাস্টমারের সাপোর্ট, এত কাস্টমারের ভিড়। তো তোমাদেরকে রিয়েলি থ্যাঙ্কফুল। এবার আমি তোমাদেরকে কিন্তু বিভৎস অফার দেবো, বারে বারে বলছি। এখনো কিন্তু তোমরা চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোই, সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম হচ্ছে SAPTIKDEY, আর আমার দোকানের ফোন নাম্বার হলো 8240659852, 8240659852, আর একটা অল্টারনেটিভ নাম্বার হলো 8240616396। তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা কিন্তু এই নাম্বারে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা কিন্তু কোয়ারি করতে পারো, ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। যেই গিটারগুলো তোমাদের পছন্দ হলো একটা স্ক্রিনশট তুলে আমাদেরকে পাঠাও। আমরা উই উইল গিভ ইউ দ্য বেস্ট পসিবল প্রাইস, যেই প্রাইসগুলো তোমাদেরকে কেউ কোট করতে পারবে না। অনেকে বড় কথা বলবে, এই করতাম, ওই করতাম, সেই করতাম, অনেক কিছু শুনছি, তারা কিন্তু মাল দেখাতে পারবে না তোমাকে। আমি কিন্তু তোমাদেরকে লাইভ মাল দেখিয়ে সেই দাম দেবো। তোমাদেরকে ছবি পাঠাবো, ছবি পাঠিয়ে তোমরা পছন্দ করবে, তারপর আমি তোমাদেরকে দাম কোট করব। তো যারা জেনুইন কাস্টমার, আরেকটা কথা বলছি যেটা আমি রিসেন্টলি খুব ফেস করছি, সেটা হচ্ছে কাস্টমাররা আনপ্ল্যান্ড ওয়েতে আমাকে ফোন করছে। মানে কোনো কিছুর প্ল্যান নেই, যা কালকে কিনবো, পরশু কিনবো, কোনো প্ল্যান নেই। তারা বলছে আমি সেপ্টেম্বর মাসে একটা গিটার কিনতে চাই। সেপ্টেম্বর মাসে যখন গিটার কিনতে চাই, এখন তো এনকোয়ারি করে লাভ নেই, কারণ আমার কাছে তো সেই স্টকগুলো এখন থাকবে না যেগুলো সেপ্টেম্বর মাসে আমি দেখাতে পারবো। তো তোমরা যারা জেনুইন, যারা আজকালের মধ্যে গিটার কিনতে চাচ্ছ, তারা কিন্তু জেনুইনলি আমার সাথে কন্ট্যাক্ট করো। কারণ যারা জেনুইন না, তাদেরকে কিন্তু আমি এরপর থেকে একদম এন্টারটেইন করবো না। তোমরা যদি কিনতে চাও তাহলেই ফোন করো। টাইম ওয়েস্ট করার জন্য কিন্তু একদমই ফোন করবে না। আগে প্রিপেয়ার হও, তোমাদের বাজেট কেমন আছে, তোমাদের 2000 টাকা বাজেট, 20,000 টাকা বাজেট, 5,000, 7,000, একটা বাজেট ফিট করো। বাজেটের মধ্যে বেস্ট জিনিসটা দেওয়ার দায়িত্ব তো সপ্তকদের, আমি দিয়েই ছাড়বো। বেস্ট বাজেটে বেস্ট গিটারটা আমি দেবো, কলকাতার বুকে কেন, ওয়েস্ট বেঙ্গলের বুকে। কয়েকদিন পর আমি এটাও ক্লেম করবো, ইন্ডিয়ার বুকে আমি বেস্ট প্রাইসে তোমাদেরকে গিটার দেবো। জাস্ট তোমাদের সাপোর্টটা দরকার। তো কনস্ট্যান্ট আমাকে সাপোর্ট করে যাও, আমার চ্যানেলটাকে আরো গ্রো করতে সাহায্য করো। 5K ফলোয়ার্স কিন্তু হলে কিন্তু আরো বিভৎস অফার তোমাদেরকে দেবো। তো আজকে এটা একটা ইন্ট্রোডাকশন ছিল, কারণ অনেকদিন ধরে আমি ভিডিও করিনি। আশা করি তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়েছে। আর পার্সোনাল লেভেলে যারা জানো, তারা তো আরো বেশি জানোই আমার ব্যাপারে। তার কথা না বাড়িয়ে আজকে চলে আসছি হার্টস গিটারের ওপর কিছু অফার নিয়ে। কিছু নতুন হার্টসের গিটার ঢুকেছে, যেগুলো তোমাদেরকে দেখাতে চলেছি, যেগুলো নিয়ে অফার তোমাদেরকে দেবো। প্রাইস আমি এক্স্যাক্টলি এখানে কোট করবো না, কারণ যেহেতু বড় ব্র্যান্ডের একটা আমি এমআরপির একটা আইডিয়া দিতে পারি, যেটা এমআরপি কি আছে, কিন্তু বেস্ট প্রাইসটা কিন্তু কোট করবো না। বেস্ট প্রাইসটা যে নিতে চাও, তারা ইনস্ট্যান্ট আমার দোকানে চলে আসো, নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোর, কিংবা যারা অনলাইন ঘরে বসে পেতে চাও, তারা কিন্তু ডেলিভারি পেয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আমাদের ক্যাশ অন ডেলিভারি আছে। আর আমাদের দোকানের টাইম হলো সকাল 12টা থেকে রাত 1টা, 24x7, 365 ডেজ। অনেকে একটা কথা বারে ফোনে আমাকে জিজ্ঞেস করছে, সপ্তকদা তোমাদের দোকান কি আজকে খোলা? সপ্তকদা তোমার দোকান কি কালকে খোলা? তোমার দোকান কি পরশু খোলা? আমার দোকান 365 দিন খোলা, সেটা অকেশন হোক, বন্ধ হোক, যাই হোক, উই আর ওপেন 365 ডেজ। তো তোমাদের এই কথাটা জিজ্ঞেস করারই দরকার নেই দোকান খোলা আছে নাকি। তোমরা 12টা থেকে রাত 1টার মধ্যে যে কোনো দিন চলে আসতে পারো, ইনক্লুডিং সানডেজ। দ্যাট ইজ এভরি ডে আওয়ার শপ ইজ ওপেন। এবার আমি তোমাদেরকে দেখাতে চাইছি, প্রচন্ড গরম, বুঝতে পারছো আমি এক্সহস্টেড। দেখতে পাচ্ছ যে সবকিছু বন্ধ আছে, জানলা বন্ধ করে শুট করি, কারণ এখন রাত্রিবেলা অলরেডি 1:42 বাজে। তোমরা দেখে নিতে পারো আমার ঘড়িতে। অনেকে বিশ্বাস করে না সপ্তাহে এত রাত অব্দি খোলা থাকে, এখন আমার ঘড়িতে কটা বাজে একটু দেখে না। আশা করি ফোকাস করতে পারছো। ফোকাস কি হয়েছে টাইমটা? এখন 1:42 বাজে, রাত 1:42 আমি শুট করছি, তার মধ্যে এরম লেভেলে গরম পড়েছে। তো তোমাদের গরমের মধ্যে তো আমার আরো ভালো অফার দিতে হবে, যেন তোমাদের অ্যাটলিস্ট মনটা ঠিক থাকে। শরীরের তো 12টা বেজেই যাচ্ছে এই গরমে, বাট মনটা ঠিক করার জন্য আমি কিন্তু তোমাদের জন্য খুব এক্সাইটিং অফার নিয়ে এসেছি। অফারগুলো হচ্ছে আজকে হার্টস গিটারের ওপর। প্রথমত কি কালেকশন আমার কাছে আছে দেখাচ্ছি। এমআরপি জাস্ট বলে দেবো, কিন্তু অফার প্রাইস কিন্তু কেনার সময় একমাত্র বলবো। কিন্তু যারা এনকোয়ারি করবে, যারা জেনুইন জিজ্ঞেস করবে, তাদেরকে আমি অফার প্রাইসে দেবো। অফার প্রাইস কি মানে ধামাক। আমি একটা কথা বলে দিতে পারি, হার্টস গিটার কিন্তু আমার দোকানে 4,500 টাকার থেকে পাবে। এইবার খুঁজে নাও, এবার খুঁজে দেখে নাও যে কোন দোকান থেকে পাবে। কি মডেল, কি বৃত্তান্ত বলবো না, কেননা আমাদের এখানে তো প্রচুর লাক্ষর লোক আছে। লাক্ষর লোকরা কি করে, 5টা দোকান এনকোয়ারি করে কি করবে, আমার একটা ভিডিও ফুটেজ গুলো দেখাবে। এখানে তো সপ্তাহটা ক্লেম করলো 4,500 টাকা, কিন্তু 4,500 টাকা কোন মডেল, আমি তো নামটা নেবো না, এখানেই তো আমি খেলবো। তোমাদের যদি পেতে হয় 4,500 টাকার থেকে হার্টজের গিটার কিন্তু তোমরা পেয়ে যাবে। জাস্ট তোমরা আমার দোকানে ভিজিট করো, এবার বুঝে নাও যে কি লেভেলে আমি অফার দিচ্ছি। প্রিমিয়াম গিটার, প্রিমিয়াম সেগমেন্ট বলে একটা গিটার হয় হার্টজের, যেগুলো মোটামুটি একটা স্ট্যান্ডার্ড গিটার, যেগুলো একটা ফেন্ডার, ইয়ামাহার সাথে কম্পিট করতে পারে, ওরকম সেগমেন্টের গিটার কিন্তু তোমাদের শুধুমাত্র 7,500-8,000 লেভেলে দিয়ে দেবো। তো তোমরা দেরি না করে দোকান ভিজিট করো, বারে বলছি যারা হার্টস গিটার কিনতে চাইছো। তো আজকের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো হার্টস 3801। প্রচন্ড একটা সেলিং, হাই সেলিং একটা মডেল।
তোমরা আশা করি জানো মডেলটা 3801, এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটে কালারে, ব্লু আছে, ব্ল্যাক আছে, সানবার্স্ট আছে। এটার উপর কিন্তু সাংঘাতিক অফার আছে, যে অফার আগে কোনোদিন নয়েজ ফ্যাক্টরি মিউজিক স্টোরও দেয়নি। এরপর আরেকটা গিটার দেখাতে চাই, এটার একটু হাই ভার্সন গিটার 4002, ল্যামিনেটেড টপ আছে, পেছনটা তো অবভিয়াসলি ফাইবার, আর এটার ইকুইলাইজার কিন্তু 3801 এর থেকে অনেকটাই আলাদা। গোল্ডেন কিজ আছে, এটাও তোমরা দেখে নিতে পারো। একটা জিনিস যেটা মিস করে গেছি, এটা কিন্তু গোল্ডেন কিজ আছে। প্রচন্ড পরিমাণ এক্সস্টেড লাগবে, কারণ প্রচন্ড গরম লাগছে, কিন্তু তার মধ্যে কিন্তু আমি ভিডিও করা বন্ধ করবো না, কিন্তু ধাপাধাপ ভিডিও করতে থাকবো। এটা দেখে নিতে পারো 3801 এর পরে মডেল 3901, আরেকটু প্রিমিয়াম সেগমেন্টে 3901 বলে। এটার ফ্রেড বোর্ডের মধ্যে লিভ ডিজাইন করা আছে, একটা কালারই আপাতত প্রেজেন্ট আছে আমার কাছে, দ্যাট ইজ ব্লু। যদি বুক করতে হয় ইমিডিয়েটলি হোয়াটসঅ্যাপ করো। এই মডেলটা কিন্তু এখন মার্কেটে বলতে পারো একদমই নেই, একদমই কিন্তু এই মডেলটা নেই। এরপর আছে আমাদের সবার প্রিয় 4010, যারা কিনতে চায়, যারা বিগিনার লেভেলে গিটার শিখতে চায় ইম্পোর্টেড গিটার দিয়ে, তাদের জন্য কিন্তু এটা আইডিয়াল। 4010 প্রবাবলি এটাকে টোবাকো বার্স্ট বলে। তো এছাড়া তোমাদেরকে আমি আরো গিটার দেখাতে চাই, সেটা হচ্ছে এই গিটারটা আলাদা করে দেখাবো না, আশা করি দেখতেই পাচ্ছ, ব্ল্যাক কালারের 4010। এটা আলাদা করে তোমাদেরকে কিছু দেখাচ্ছি না। এরপর আমার কাছে আছে তোমাদের সবার প্রিয় 4000E হার্টজের ইকুইলাইজার দেওয়া গিটার, 5 ব্যান্ড ইকুইলাইজার দেওয়া গিটার 4000E, সানবার্স্ট কালারের, প্রপার সানবার্স্ট, কোনো ব্ল্যাকের কোনো মিক্স নেই, একদম প্রপার দেখতে পারো, প্রপার সানবার্স্ট সান কালার যেটা হয় একদম সেই কালারের আছে। এটাও লিমিটেড স্টক আছে, এটা নিতে গেলে ইমিডিয়েটলি তোমরা ফোন করো যারা ইকুইলাইজার গিটার দিয়ে স্টার্ট করতে চাইছো। তোমাদের মিউজিক জার্নি যারা ইকুইলাইজার গিটার দিয়ে স্টার্ট করতে চাইছো, এই 4000 গিটারটা কিন্তু তোমাদের জন্য আইডল, 4000ET যেটাকে বলে। এবার একটা প্রিমিয়াম সেগমেন্টটা তোমাদেরকে গিটার দেখাচ্ছি, গিটারটা নতুন লঞ্চ হয়েছে, গিটারটার নামটা আরেকবার আমি কনফার্ম করে নিলাম, এটা হচ্ছে 3900 ENA বলতে ন্যাচারাল, কিন্তু এটা টপটা কিন্তু সেমি সলিড আছে, তোমরা দেখে নিতে পারো। এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা গিটার, প্রিমিয়াম সেগমেন্টের গিটার, কিন্তু এটা কিন্তু দামি গিটার। এই গিটারটা কিন্তু তোমরা 5000, 6000, 7000 রেঞ্জে ভাববে না, এটা কিন্তু একটু কস্টলি গিটার আছে। কত গিটার আছে, কত দাম আছে সেটা জানতে গেলে কিন্তু তোমার আমাদের দোকান ভিজিট করতে হবে, কারণ এটা বলতে পারি এটা কিন্তু একটা প্রিমিয়াম সেগমেন্টের গিটার। বারে বারে বলছি, এটা স্ট্রিংস বলো, এটা টাচ বলো, এটার পুরো বডি দেয় বলো, এটা কিন্তু খুব প্রিমিয়াম সেগমেন্টের একটা গিটার। ইকুইলাইজার দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, একটা আইডিয়া পাচ্ছ। খুব প্রিমিয়াম সেগমেন্টের কিন্তু একটা হার্টজ গিটার 3900, এটা নতুন লঞ্চ হয়েছে, কিছু মাস হয়েছে। তারপর আবার আমি একটু প্রথম দিকের মানে যারা একটু মানে প্রিমিটারি স্টেজে থাকে, যারা একটু ইকুইলাইজার দেওয়া গিটার ইউজ করতে চায়, তাদের জন্য আরেকবার আমি দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে ন্যাচারাল কালারের সব থেকে হাইয়েস্ট সেলিং মডেল 4000E, এখন কিন্তু অ্যাভেলেবেল আছে আমার কাছে এই কালারটা। 4000E কিন্তু আমার কাছে কালার আছে, সানবার্স্ট আছে আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল, টোবাকো সানবার্স্ট আছে, নর্মাল সানবার্স্ট আছে, ন্যাচারাল আছে, আর ব্ল্যাক আছে এই মুহূর্তে, দেখে নিতে পারো। ব্লু কালারের আরেকটা হয়, সেটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে নেই, কারণ ভিডিওটা দেখানোর আগেই কিন্তু আজকে সকালবেলা ব্লু কালারটা সোল্ড আউট হয়ে গেছে। এটা দেখলে, আর হার্টজের এখন সব থেকে ফেমাস, সব থেকে হাইয়েস্ট রানিং মডেল, সব থেকে বলতে পারো ওয়ান অফ দ্য এক্সপেন্সিভ মডেল, দ্যাট ইজ হার্টজ 7000 MGO, মেহগনি উডের আছে, সলিড বডি আছে, ভীষণ ভারী গিটারটা, আর ইকুইলাইজার তোমরা দেখে নিতে পারো সবার থেকে আলাদা, সব থেকে এক্সপেন্সিভ গিটার এটা। একদম ম্যাট ফিনিশার আছে, কোনো কালার করা না, অ্যাকচুয়াল উড আছে। আচ্ছা, মেহগনি হার্টজ 7000 MGO, এটা কিন্তু হার্টজ 7000 নয়, এটা 7000 MGO, ভালো করে দেখে নাও, প্রিমিয়াম সেগমেন্টের গিটার। এরপর এটা আলাদা করে দেখানোর কিছু নেই, সবার প্রথম যে গিটারটা দিয়ে শুরু করেছিলাম, ব্লু কালারটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে সানবার্স্ট কালার 3801, এটার ইকুইলাইজারটা দেখে নাও, এটার মধ্যে টিউনার থাকে না, বাট ইকুইলাইজার থাকে, এটাও খুব চলে 3801। এরপর একটা মডেল দেখাচ্ছি, অনেকেই 5100 চাও, বাট আমি তোমাদেরকে সাজেশন দেবো আরো 2000, 2500 টাকা বাড়িয়ে এই প্রিমিয়াম সেগমেন্টের গিটারটা নিয়ে নাও, এটা হচ্ছে 9000E। এটা কিন্তু খুব প্রিমিয়াম সেগমেন্টের হার্টজের একটা গিটার, বাট জাম্বো গিটার, জাম্বো সাইজ, কিন্তু এটা কিন্তু জাম্বো সাইজ। এটা কিন্তু এই মুহূর্তে একটা কালারই অ্যাভেলেবেল আছে, 9000 কিন্তু এখন একটা কালারই অ্যাভেলেবেল আছে, খুব ভারী জাম্বো সাইজের, কিন্তু প্রপার একদম অ্যাকুস্টিক গিটার উইথ 5 ব্যান্ড ইকুইলাইজার, দেখে নিতে পারো।
সরি 8 ব্যান্ড ইকুইলাইজার আছে এটার মধ্যে, আমি রিয়েলি সরি। এটা প্রিমিয়াম সেগমেন্টের গিটার, হার্টজ 9000। আচ্ছা, এছাড়া ন্যাচারাল কালারের 4010 আছে, আলাদা করে কিছু দেখানোর নেই। ন্যাচারাল কালারের যারা ন্যাচারাল 4010 চাও তারা তোমরা পেয়ে যাবে। আরেকটা আছে 3801, এটা হচ্ছে 3600 প্রবাবলি, আমি ভুল নাকি আমি নট শিওর। 3600 মডেলটা আছে, তার মধ্যে ইকুইলাইজার দেওয়া এখন নতুন লঞ্চ হয়েছে, ট্রাভেল গিটারের মধ্যে ইকুইলাইজার। এটা কিন্তু তোমরা অনেকেই এনকোয়ারি করেছিলে, তখন দিতে পারিনি, এখন কিন্তু অ্যাভেলেবেল আছে। টপটা একদম পাইন টপ আছে, সাইডটার মধ্যে ইকুইলাইজার দেওয়া আছে, দুর্ধর্ষ একটা গিটার। এটা কিন্তু তোমরা নিতে পারো। এটা হচ্ছে 4000 VSP, নতুন লঞ্চ হয়েছে এই কালারটা। এই কালারটা আমাদের কাছে আছে উইথ ইকুইলাইজার, 5 ব্যান্ড ইকুইলাইজার। যারা প্রিমিটিভ লেভেলে শুরু করতে চাও ইকুইলাইজার গিটার সমেত, এই গিটারটা কিন্তু তোমরা নিতে পারো। যে গিটারটা তোমাদের পছন্দ জাস্ট একটা স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। এছাড়া আমার কাছে হার্টজের অ্যাকোস্টিক বেস আছে, ব্ল্যাক কালারের, তোমাদের হাই ডিমান্ড ছিল অ্যাকোস্টিক বেস। এছাড়া আমার কাছে কিন্তু হার্টজের 4 স্ট্রিং বেসও আছে, তাড়াহুড়োর মধ্যে আজকে দেখাতে পারবো না কারণ ওটা আনা হয়নি। 4 স্ট্রিং বেসও কিন্তু আমার কালেকশনে আছে হার্টজের বেস। তোমরা যদি চাও হার্টজের কিন্তু একদম জ্যাজ ফেন্ডারের মতন যে বেসগুলো আছে সেগুলো কিন্তু আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। ভিডিওটাকে একটু শর্ট আর ক্রিস্প করে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি, তার কারণ বিভৎস গরম লাগছে। হার্টজের ইকুইলাইজার দেওয়া উকুলেলে দেখে নিতে পারো তোমরা, বেস্ট প্রাইসে দেবো, কলকাতার বুকে বেস্ট প্রাইসে দেবো। হার্টজের ইকুইলাইজার দেওয়া উকুলেলে, কনসার্ট উকুলেলে তোমরা যদি চাও তোমরা আমার দোকান ভিজিট করো টু গেট দ্য বেস্ট প্রাইস। এছাড়া আছে আমার কাছে হার্টজের ইকুইলাইজার ছাড়া উকুলেলে, আকিলা স্ট্রিংস এর সাথে যেগুলো আসে, ভীষণ চলে, ভীষণ ভাইরাল একটা উকুলেলে। হার্টজের STMP ইলেকট্রিক গিটার, যারা ইলেকট্রিক গিটার চাও হার্টজের, এই কালারটা কিন্তু এখন সব জায়গায় অ্যাভেলেবেল নেই, আমার কাছে অ্যাভেলেবেল আছে। লেমন কালার, একটা মামস্টিনের ফেন্ডার গিটারগুলোর মতন দেখতে, লেমন কালারের স্ট্র্যাট, ভীষণ রিজনেবল প্রাইসে, একদম যারা স্টার্টার ইলেকট্রিক গিটার বাজাতে চাইছো তাদের জন্য কিন্তু এই গিটারটা পারফেক্ট। তোমরা কিন্তু এই গিটারটা কিনতে পারো। স্ট্র্যাটের মধ্যে আরেকটা ভার্সন আছে, যারা হামবাকার দেওয়া প্রেফার করো। স্ট্র্যাটের মধ্যে আমার কাছে সানবাস্ট কালারও আছে, ব্ল্যাক কালারও আছে। এটা একটা ব্ল্যাক কালারের হামবাকার দেওয়া স্ট্র্যাট আছে, যারা একটু হার্ড রক বাজাতে চাইছো কিংবা প্রথম স্টেজে একটু গ্ল্যাম মেটাল বাজাতে চাইছো তাদের জন্য কিন্তু এই গিটারটা পারফেক্ট, কারণ একটা হামবাকার বসানো আছে। আর হামবাকার বসানো থাকলে কিন্তু হেভি মিউজিক অর্থাৎ ডিস্টরশনটা কিন্তু সিঙ্গেল কয়েলের থেকে অনেক বেটার বেরোয়। মেপেল নেক আছে, এই গিটারটাও কিন্তু সত্যি খুব ভালো আর খুব রিজনেবল। এরপর একটা আলটিমেট গিটার দেখাতে চাই, যেটা অলরেডি হার্টজের ডেফিনেশন চেঞ্জ করে দিয়েছে, খুব প্রো লেভেলের। এটাকে বলা হয় হার্টজ লেস পল কাস্টম। এই গিটারটা কিন্তু তোমরা আমার দোকানে পেয়ে যাবে অ্যাট দ্য বেস্ট পসিবল প্রাইস। এই কোয়ালিটির এই গিটারে কিন্তু তোমরা কিন্তু এই দামে পাবে না, এই কোয়ালিটির গিটার এই দামে অসম্ভব। কারণ কাস্টম গিটার তোমরা পেতে গেলে গিবসনের দাম তোমরা অলরেডি জানো, আর এপিফোনের দামও কিন্তু চূড়ান্ত লেভেলে। এপিফোন বলো, LTD বলো, তো কাস্টম গিটার এরকম একটা 3D ডাইমেনশনাল বডির উপর লেস পল তোমরা যদি নিতে চাও, হার্টজ উইল বি দ্য বেস্ট, তোমাদের যদি বাজেট কম থাকে। তো এই গিটারগুলো কিন্তু আমার কাছে স্টকে আছে। এছাড়া আমার কাছে আরো স্টকে আছে বেস গিটার, যেটা তোমাদেরকে বললাম, এবং স্ট্র্যাটেরও অনেক কিছু ভ্যারাইটি আছে। আরো কিছু অ্যাকোস্টিক গিটার আছে যেগুলো আমরা এই ভিডিওতে তোমাকে দেখাচ্ছি না। তো এইগুলো মোটামুটি তোমাদেরকে স্টকগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। যেই গিটারগুলো তোমাদের পছন্দ হবে ইমিডিয়েটলি কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট তুলে একটা পাঠাবে, আমি তোমাদের কিন্তু বেস্ট প্রাইসটা তোমাদের বলে দেবো যে কোনটার কি প্রাইস পড়বে। তবে যেই অফারগুলো দিতে তোমাদেরকে চলেছি, হার্টজ গিটারের ওপর কিন্তু আমি আপ টু 25% অব্দি অফ দিতে চলেছি। হার্টজ গিটারের ওপর আপ টু 25% অফ দিতে চলেছি। এমনকি আমি এই কথাটা বলে দিচ্ছি, হার্টজ গিটার কিন্তু তোমরা পেয়ে যাবে আমার দোকানে শুধুমাত্র 4500 টাকার থেকে শুরু। কোথায় কি ফোনের মধ্যে বলবো না, নিতে আসতে হবে। যখন পারচেস করতে আসবে তোমাদেরকে কিন্তু আমি 4500 টাকার থেকে হার্টজের গিটার শুরু। কিভাবে তোমরা পাবে সেটা কিন্তু আমি রেডি করে দেব। ক্যামেরাটার অ্যাঙ্গেলটা একটু ঘুরে যাচ্ছে কারণ একজন কনস্ট্যান্টলি সেও ঘামাচ্ছে যে আমার ভিডিওটা করে দিচ্ছে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকু। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।
আরো ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি তোমাদেরকে এন্টারটেইন করার জন্য আর তোমাদেরকে বড় বড় কিছু অফার দেওয়ার জন্য। আজকের জন্য ভিডিও এইটুকু। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। মাই চ্যানেলস নেম ইজ SAPEAKDY। গুড নাইট। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই আমার দোকানে। থ্যাংক ইউ।